আয়তন মানে ঘন, তাহলে এটা 1 এর কিউব করলে কত হবে? এটা 1 এর কিউব, এটা 7। দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত 13:11, ক্ষেত্রফলের অনুপাত কত? কর্ণের যে অনুপাত বলে দিয়েছে কত? 13:11, আর আমাদের এদের যে ক্ষেত্রফল তার অনুপাত বার করতে হবে। আমি একটু আগে বললাম না, কর্ণ কি, কর্ণ ইউনিট কেমন হয়? মনে করো এটা 13 সেমি, এটা 11 সেমি, নিশ্চয়ই সেমি হবে। সেমি স্কোয়ার তো হবে না, বর্গ সেমি কি হবে? বর্গ সেমি কখন হয়? ক্ষেত্রফলের সময়। তাহলে এই ইউনিট দেখতে হবে, তোর কর্ণ থাকুক, বাহু থাকুক, যাই থাকুক, পরিসীমাও দেওয়া থাকতে পারে, যেটা দেখো তোর ইউনিট দেখতে হবে। এই ইউনিটটা যদি আমি লিখতাম, এখানে কি লিখতাম? নর্মাল সেমিতে লিখতাম, তাই তো? আর যদি ক্ষেত্রফলের ইউনিট যখন হবে তখন কি হবে? এটা বর্গ সেমি, মানে সেমি স্কোয়ার দিতাম না? তাহলে এই অনুপাত করার সময় স্কোয়ার করে দাও। 13 স্কোয়ার করলে কত হবে? 169, 11 স্কোয়ার 121, 121। ক্ষেত্রফলের অনুপাত। দুটি গোলকের ব্যাসের অনুপাত 1:7, তাদের আয়তনের অনুপাত কত? এখানেও ঠিক তাই, যে ব্যাসের অনুপাত বলে দিয়েছি 1:7। দেখো ব্যাস কিসে থাকে? নিশ্চয়ই সেমি, মিটার, এরকমই তো থাকে, এছাড়া তো অন্য কিছু হবে না। আর আয়তনে যদি আমি যাই, আয়তনের যখন আমি অনুপাত লিখি তখন কি লিখি? যদি এখানে এটা যদি মিটার থাকে, তাহলে এটা কি লিখি? আমি মিটার কিউব লিখি না? আয়তন মানে ঘন, তাহলে এটা 1 এর কিউব করলে কত হবে? এটা 1 এর কিউব, এটা 7 এর কিউব। 1 এর কিউব করলে 1 হবে, আর 7 এর কিউব করলে কত হবে? 7 7 49, 343। 7 এর কিউব আসছে 343, তাহলে আয়তনের অনুপাত আসবে এই যে 1:343। তাহলে বলেছে দুটো সংখ্যার অনুপাত কত? 4:5। আর এটার সঙ্গেও +3, এটার সঙ্গেও +3 করলে কত আসছে? 7:8 বলেছে না? দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি দেখো 4 থেকে এটা কত? 4 আর 3 7, 5 আর 3 8, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাই হচ্ছে এটা, এটা তোমার কিছু করাই লাগবে না। সংখ্যাটাই হচ্ছে কত? 4 আর 5। দুটো সংখ্যার অনুপাত বলেছে 15:7, প্রত্যেক সংখ্যাকে 2 হ্রাস পেলে 7:3 হবে। দেখো এখানে কত বলেছে দুটো সংখ্যার অনুপাত? 15:7, প্রত্যেক সংখ্যাকে 2 করে হ্রাস করবে, এদিকেও -2, এদিকেও -2 করলে 7:3 হবে। এবার একটু আগেরটার মতো তাকিয়ে দেখো, যদি 15 থেকে 2 বিয়োগ করে এটা কি আসবে? আসবে না নিশ্চয়ই। আর 7 থেকে 3 বিয়োগ করলেও কি আসবে? তাহলে এখানে আমি বিয়োগ করে যেহেতু এটা আসবে না, এটার থেকে এটা কমই রাখবো, কিন্তু এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেখো যদি এটাকে 7 দুগুণে 14 করে দিই, আর এটা 3 দুগুণে 6 করে দিই, করতেই পারি, সেম জিনিস আমি গুণ করেছি। এখন এদের পার্থক্য কত হচ্ছে দেখো, 15 আর 14 কত পার্থক্য? 1। 7 আর 6 কত পার্থক্য? 1। তাহলে আমার কোনো সমস্যা নেই এখন। যদি অ্যাকচুয়ালে যে অনুপাতের পার্থক্য 1, সেটাই কত এখানে? 2। তাহলে 1 মানে হচ্ছে অ্যাকচুয়াল পার্থক্য 2, তাহলে 15 মানে কত? 15 মানে হচ্ছে 2 ইন্টু 15, 30। আর এই 7 মানে কত? 7 ইন্টু 2, 14। তাহলে সংখ্যা দুটো আমি পেয়ে গেলাম, একটা 30 আর একটা 14।